গরমকালের দুপুর মানে প্রেগনেন্ট মহিলাদের মতো টক খেতে চাওয়া আমার প্রেগনেন্ট মন। আর যখন নিজের বাড়ির ছাদ দিয়ে হাত বাড়ালেই গাছে কাঁচা কাঁচা আম পাওয়া যায়, তাহলে তো গাল দিয়ে লাল পড়বেই। মা বলেছিল আম এখন পারবি না, কারণ আমগুলো ছোট ছোট। তাই আম পেড়ে নিচে গেলাম না, ছাদে উঠলাম খাওয়ার জন্য। যতক্ষণে মা এই ভিডিওটা দেখবে ততক্ষণে এই আম আমার পেটের ভেতর গিয়ে হজম হয়ে পটি করে বের করে দেওয়া হয়ে যাবে। তারপর গালাগালি দিলেও আমার কোনো যায় আসে না, কারণ গালাগালি খেয়ে খেয়ে আমার অভ্যেস হয়ে গেছে। সারাদিনে একবার মায়ের গালাগালি না শুনলে আমার পেটের ভাত হজম হয় না। আর আমি এতটাই ভালো মেয়ে যে মা সারাদিনে এক দুবার গালাগাল না দিয়েও থাকতে পারে না। সে যাই হোক, আমরা আপাতত বানাচ্ছি ঘটি গরম। আমটা থেকে কেমন টক টক গন্ধ ছাড়ছিল, তাই আমি চ্যালেঞ্জ করলাম যে আমটা আমি কোনো এক্সপ্রেশন না দিয়েই খাবো। বাকিটা তোমরা দেখতেই পাচ্ছ। হে হে। তারপর আমটা কুচো কুচো করে কুচে নেওয়া হলো ঘটি গরমে দেওয়ার জন্য। যারা যারা জানে না যে ঘটি গরম কী জিনিস, যারা কখনো ঘটি গরম খায়নি, তাদের জন্য 5 মিনিটের নীরবতা। যারা খাওনি তারা একবার খেয়ে দেখতেই পারো, এতটাই টেস্টি যে আগের জন্মের কথা মনে পড়ে আবার ভুলে যাবে। কান্নাকাটি করতে করতে পেঁয়াজ কাটা কমপ্লিট, লঙ্কা কাটা চলছে। আমাকে বলল একটু লঙ্কাগুলো কুচে দে, কিন্তু আমি বললাম তুই কাট, আমি একটু ওই দিক দিয়ে ঘুরে আসি। আমি কুঁড়ে মানুষ, আমি শুধু খেতে পারি আর ভুলভাল বকতে পারি। আমাকে একজন কমেন্ট করেছিল আমি নাকি এলিয়েন। সত্যি ভায়া, আমি এলিয়েন, আপনার প্ল্যানেটে ভুলবশত এসে পড়েছি। নাও এবার আমাকে সহ্য করো। ফাইনালি সমস্ত কিছু কাটাকুটি করা কমপ্লিট। দেখতেই পাচ্ছ বাঙালির জুগার, চামচ না থাকায় কি দিয়ে ঘাটা চলছে। আবার আরও একজন ছুরিকে চামচ হিসেবে ব্যবহার করছে। দেখো কত বড় বড় সব শেফ, কেউ অস্কার ছুঁড়ে মারো এদেরকে। ঘটি গরম কমপ্লিট। এইবার আমি ফুড ক্রিটিক বসেছি স্বাদ ঠিক করার জন্য। দেখলাম নুন কম হয়েছে, তাই সল্ট বেস স্টাইলে একটু নুন ছড়িয়ে নিয়ে মাখিয়ে নিলাম। তারপর শুরু হলো কাড়াকাড়ি। লোক অনুযায়ী ঘটি গরম কম পড়েছিল, তাও আমরা শেয়ার করে খেলাম, কারণ কাড়াকাড়ি করে শেয়ার করে খাওয়ার মধ্যে আলাদাই সুখ।